নমস্কার। আজ থেকে টানা ৫ দিন কিন্তু এবার ধৈর্যের পরীক্ষা দিতে হবে প্রধান এবং কাবুলিওয়ালাকে। ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে। মানুষজন তো অফিস কাছারি যাবে। সিনেমা দেখার সময় কোথায় বস? তা যাই হোক, বুক মাই শো রিপোর্ট কি বলছে? কিছুটা হলেও কিন্তু অনেকটাই ভালো ওয়ার্কিং ডেজ এর ক্ষেত্রে। দুটো বিষয় নিয়ে কথা বলব। একটা হচ্ছে প্রধান এবং কাবুলিওয়ালা রিপোর্ট কি বলছে, টিকিট কিরকম সেল হচ্ছে। আর আরেকটা হচ্ছে তোমরা সকলেই হয়তো এখনো জেনে গেছো যে সৃজিত এবং দেব তাদের দুজনের কাজ আসতে চলেছে, যেটা গতকাল ফার্স্ট লুক পোস্টার এসে গেছে টেক্কা, সেই বিষয়টা নিয়ে ছোট্ট কথা বলবো। তার প্রথমে বলে রাখি, প্রধানের শো এবং কাবুলিওয়ালার শো দুটো ইকুয়াল 68-68। এবার ফিলিং ফার্স্ট প্রধানের ক্ষেত্রে হয়েছে 11টা, আর ফুল হয়েছে দুটো, আর বাকিগুলো আস্তে আস্তে ফুল হচ্ছে। কাবুলিওয়ালার ক্ষেত্রে বলে রাখি 68টা শোটা বললাম, ফিলিং ফার্স্ট 4টে, আর ফুল হচ্ছে দুটো। তা এটা হচ্ছে কিছুক্ষণ আগের যে রিপোর্ট, সেই রিপোর্টটা তোমাদেরকে বললাম। এবার সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে গতকাল কিন্তু রেসপন্স কিন্তু ব্যাপক গেছে। রোববারে প্রধানের থেকে যে রেসপন্সটা পাওয়ার কথা ছিল, সেটার থেকে 25শে ডিসেম্বরের রেসপন্স ক্ষমা, এবং সেটা বিরাট জাম করেছে। প্রত্যেকটা হল পুরো ভালো ছিল, ফুল ছিল পুরো। সেটা অ্যাজ ইউজুয়াল কাবুলিওয়ালার ক্ষেত্রেও। কাবুলিওয়ালা এবং প্রধান দুটো সমান তালে সমগতিতে এগিয়ে চলছে, এবং প্রধান কিছুটা হলেও এগিয়ে আছে। তা যাই হোক, যেটা দেখে এবং যখন রিপোর্টগুলো মানে দেখছিলাম যে কিরকম হারে টিকিট সেল হচ্ছিল, সেগুলো দেখে খুব ভালো লাগছে, সত্যি কথা একদম। তা আরেকটা বিষয় যেটা কথা বলবো, যে পরবর্তী বছরে আসতে চলেছে সৃজিত এবং দেব, এবং যদি ভুল না কিছু বলে থাকি, যে আফটার 7 ইয়ার্স মানে জুলফিকারের পর আবার দেব এবং সৃজিত কোলাপ করতে চলেছে। তা কয়েক মাস আগেই তো দেব সৃজিত নিয়ে এত চর্চা, বাপরে বাপ। যাই হোক, তা তোমরা এতক্ষণে নাম জেনে গেছো টেক্কা এই যে পোস্টার ডিজাইনটা করেছে, এবং সৃজিত বরাবরই একটা মানে সৃজনশীল একজন, চিন্তাশীল একজন পরিচালক। তার কাজ করার স্টাইল একদম আলাদা, এবং তিনি ছোট ছোট ডিটেলিংয়ের উপর খুব সুন্দরভাবে কাজ করেন, কেননা আমরা দশম অবতারে সেই জিনিসটা দেখেছি। তা এই টেক্কাটা দেবের কেরিয়ারের মধ্যে একটা চ্যালেঞ্জিং একটা রোল হতে চলেছে, এবং সৃজিত সেটাকে সেভাবে ডিজাইন করবে। আর আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট পজিটিভ। দেবের কেরিয়ারের মধ্যে এটা একটা ব্যাপক টার্নিং মোমেন্ট হতে চলেছে। এই পোস্টারটার মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে একটা বাচ্চা মেয়েকে বন্দুক ধরে আছে, সেটা দেব। এবার দেবের ক্যারেক্টারটা হয় নেগেটিভ ক্যারেক্টার হতে চলেছে, এটা আমি পার্সোনালি মনে করছি। তা এখানে আমরা স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিণী মিত্র, আর যতদূর শোনা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখতে চলেছি। একটা থ্রিলার জনারের ছবি হতে চলেছে। তা এরপর আস্তে আস্তে আপডেট আসা শুরু হবে, আর যতদূর মনে হয় নতুন বছর থেকে এটার শুটিং স্টার্ট হয়ে যাবে। তা এখনও সেটা সম্পর্কে কোনো ইনফরমেশান পাইনি। সেরকম কোনো কিছু পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তা এই হলো ছোট্ট আপডেট, এর থেকে বেশি বড় করতে চাই না। তা এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকো, সাথে থাকো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।